বড় একটা উদ্যোগ যেটা আমি এই রিলিজের টিকিট যখন রিলিজ হচ্ছিল তখন আমি বলছিলাম যে আমরা আমাদের ব্যান্ডের যারা আমরা এখন শোজ করি তাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল অনুষ্ঠানে প্রচুর মানুষ আসেন, তারা এসে ভিড় করে আমাদের অনুষ্ঠান দেখেন, কিন্তু কখনোই আমরা এক ছাতার তলায় সেভাবে আমাদের দেখা যায়নি। এক সময় হতো, কিন্তু এই স্কেলে যে স্কেলে ওরা করছে, যে গ্ল্যামারাস ওয়েতে ওরা করছে, যেরকম যে স্কেলটাতে ওরা পুরো বিষয়টাকে রাখছে, সেইটা একটা হ্যাটস অফ করার মতো ব্যাপার। এবং এরকম আমাদেরকে এক ছাতার তলায় আনছে, এটা যারা আমাদের শ্রোতা বন্ধুরা এবং বাংলা গানের জন্য খুব হেলদি একটা বিষয় আমার মনে হয়। এবং যেটা হয় যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের যে একটা লড়াই চলছে মেন স্ট্রিম মিউজিকের সাথে, যেটা সো কল মেন স্ট্রিম তো আমাদেরটাও মেন স্ট্রিম হয়ে যেতে পারে, কিন্তু যেটা আমরা মেন স্ট্রিম বলতে বুঝি, তাদের সঙ্গে যে একটা আমাদের একটা টিকে থাকার যে লড়াইটা চলছে, সেই রকম একটা জায়গাতে এইরকম একটা উদ্যোগ ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয়। যারা উদ্যোগ নিয়েছেন ফেস্টিভিটি ফ্যাক্টরকে অনেক অনেক ধন্যবাদ, তারা এরকম উদ্যোগ নিচ্ছেন। আমি ভীষণ এক্সাইটেড, কারণ এতগুলো ব্যান্ড আমরা একসাথে এক ছাড়ার তলায় আসতে পারছি এবং সেটা একটা ওরা একটা রেগুলার একটা প্রসেসে আছে, সেটা আমার ভীষণ ভালো লাগছে। এটা আমরা আছি ওদের সাথে সবসময় থাকি, যাতে এই প্রসেসটা চলতে থাকে এবং বাংলা গান যেন আরও হেলদিভাবে মানুষের কাছে পৌঁছতে পারে। আচ্ছা দাদা, একটা জিনিস জিজ্ঞাসা করবো যে আমরা যখন ছোটো থেকে বড় হয়েছি বাংলা ব্যান্ড এর গান শুনে শোজ দেখে বড় হয়েছি, এখন সেটা অনেকটা কমে গেছে। অনেকে সেটা নিয়ে প্রশ্ন করছেন, তো তোমার কি মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান এর মাধ্যমে বাংলা ব্যান্ডের যে হারিয়ে যাওয়া বা পিকে হয়ে যাওয়া সেই জিনিসটা আবার আশার আলো দেখবে? ফিকে হয়ে যাওয়ার ব্যাপারটাতে এটা নিয়ে একটু আমি একটু দ্বিমত পোষণ করি, কারণ আমি চারপাশে যত ইভেন্ট দেখছি, যা হচ্ছে, বড় বড় অনুষ্ঠান হচ্ছে, সেখানে শুধুমাত্র বাংলা ব্যান্ডকেই রাখা হচ্ছে মানুষকে আনার জন্য, এবং ঠিক করছে মানুষ যখন বাংলা ব্যান্ড আসছে, সেটা ফসিলস হতে পারে, ক্যাকটাস হতে পারে, লক্ষ্মীছাড়া হতে পারে, বা ফাকিরা হতে পারে, বা পৃথিবী হতে পারে, তো বা আরও যারা ব্যান্ডসরা আছেন, তো তারা যখন আসছেন তখন কিন্তু মানুষ প্রচুর মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। তো এইটা বাংলা ব্যান্ড হারিয়ে যাচ্ছে না ঠিক, তবে এটা বলা যেতেই পারে যে আমাদের এইভাবে এরকম বড় স্কেলে অনুষ্ঠান বা সেই অনুষ্ঠানের ফ্লোটা যেটা ছিল বাংলা ব্যান্ডের, সেটা অবশ্যই সেটাতে একটা ভাটা পড়েছে। কিন্তু আমার মনে হয় মানুষ চায় শুনতে আমাদের গান, সেটা প্রমাণ করছে মানুষের ভিড় আমাদের অনুষ্ঠানে। যাদের নাম নিলাম এবং যারা আছেন তাদের অনুষ্ঠানে মানুষের ভিড় প্রমাণ করে দেয় যে বাংলা ব্যান্ড হারিয়ে যায়নি। কিন্তু হ্যাঁ, এরকম প্ল্যাটফর্মগুলো ভীষণভাবে প্রয়োজন আছে। যে লড়াইটার কথা বলছিলাম, সেই লড়াইটার জন্যই আমরা হয়তো একটু পিছিয়ে আছি সেখানে, কিন্তু আমরা আবার সেই জায়গাটা গ্র্যাব করার চেষ্টা করছি। অনুষ্ঠানের ভিত্তিতে বলছি, আমি অন্য কোনো ভিত্তিতে বলছি না। তো আমার মনে হয় এরকম বড় বড় অনুষ্ঠান যত হতে থাকবে, আমাদের সেই শূন্যস্থানটা আমার মনে হয় ফিল আপ হয়ে যাবে। আর এই ইভেন্টের জন্য মানুষ টিকিট কীভাবে কালেক্ট? অনলাইনে তো নিশ্চয়ই অ্যাভেলেবেল থাকবে? হ্যাঁ, সব অনলাইনে থাকবে, অবশ্যই ফিজিক্যাল টিকিটসও থাকবে, সেটা কিছুদিন পরেই